অটোরিকশা বাংলাদেশে বা এরকম ঘনবসতির জন্য পর্যাপ্ত ক্ষতিকারক, কারণ এরা কোনো আইন শৃঙ্খলা মানে না। যে অটোরিকশা উঠা দিলে চলাচলের গতি আরো ভালো হবে, রোডঘাট ফাঁকা হবে, হাইওয়ে রোডে ওরা ঢুকবে না, গাড়ি বড় গাড়িগুলো চলে। অটোরিকশাই একমাত্র অ্যাক্সিডেন্টের মাত্রা বাড়ায় দিচ্ছে। অটোরিকশা না থাকাটাই ভালো ঢাকা সিটির জন্য। আমরা অনেক ক্ষতিগ্রস্ত অটোরিকশার কারণে। অটোরিকশা নিয়মের বাইরে চলে, অটোরিকশা কোনো নিয়মে চলে না, নিয়মের বাইরে চলে। সাধারণ পাবলিক তো কিছু করতে পারবে না, সরকার করতে পারবে। আইন আছে, আইনের মাধ্যমে এটাকে করতে হবে। অনেক বেড়ে গেছে, অনেক। এই দেশের সরকারের, এখন যারা সরকারে আছে তারাই নিয়ন্ত্রণ করতে পারে। এটা সরকারের দোষ, সরকার এটা নিয়ন্ত্রণ করতে পারে, পুলিশ ব্যর্থ না। সরকার যদি সেই দায়িত্ব পুলিশকে দেয়, ওইভাবে পুলিশ দায়িত্ব পালন করবে। অটোরিকশা থাকবে না, সরকারিভাবে আইন আসলে অটোরিকশা থাকবে না। তার তোর সিরিয়া দেয়, দুজন আসছে, তার তোর সিরিয়াল আইছে, হ্যাঁ উঠে তো অনেকে মানে মেন রাস্তায় উঠে, এটা তো ঠিক না। এরা যে হ্যাঁ এই অটো রিক্সাগুলো যে পর্যন্ত মনে হয় 20 জনকে ঘুরাই দিলাম এদিকে, ভাই এদিকে যায় না, ক্ষতি হবো। 2 জন গেছিল, তার তোর সিরিয়া দিছে, আপনারা যায় না, উপর দিয়ে পাঠাই দিচ্ছে, কই গিয়ে লাইমে দেন। আমার জানা মতো ওটু মানে এরা তো মেন রোডে উঠে অনেক রাজালা করে। এরা তো মেন রোডে এরা তা হোক, এরা সেইভাবে তা হোক, কিন্তু হাই রোডে উঠতে চাইলে মানে এভাবে করাটা এটা ঠিক না। যদি এরা নিয়ম দেওয়া হয়, যদি নিয়ম না মানে যদি তাবালিং করে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, আমার মনে হয় যে এদের বিরুদ্ধে কোনো মানে অ্যাকশন নেওয়া মানে উচিত, কারণ এরা তো যদি নিয়ম না মানে তাদের বিরুদ্ধে মানে আইনত ব্যবস্থা নেওয়া উচিত। এগুলো তো যারা ইম্পোর্টার, যারা তৈরি করে, তাদের কন্ট্রোল না করলে তো হবে না। এখানে সম্ভবত সবাই চালানোর জন্য অভিজ্ঞ না, যার জন্য হয়তো বা ওদের একটা অ্যাক্সিডেন্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তো দেখতেছেন মেন রোডে পর্যন্ত সেটার জন্য গাড়ি চলতে পারে না, চলতে পারে। আসলে তো সবার জন্য একটা এলাকা ভিত্তিক চলবে, মেন রোডগুলোয় উঠবে না, সেটাও তো একটা লিমিটেড চলাচল হয়েছিল। এখন তো তাও চলতেছে, অন্তত এর এলাকা ভিত্তিক চলুক। মানে রিক্সা, অটো রিক্সা এটা যদি মেইন রোডে উঠা যায়, ওই আপনার এলিভেটর এক্সপ্রেসে উঠা যায়, তখন এটা কেমন লাগে? আপনাদের ওই আস্তে আস্তে একটা লিমিটের মধ্যে নিয়ে আসতে হবে। বন্ধ কীভাবে করে, তারা তো আরও ঝামেলা পাবে। গভর্নমেন্ট যদি যে আগে রিক্সা এগুলো নাম্বার দিত, ওইভাবে একটা লিমিটের মধ্যে নিয়ে আসছে। শুধু অটো রিক্সা না, এখানে বাস আছে, অন্যান্যরাও আছে। প্যাসেঞ্জার নিতে গিয়ে জ্যামটা তৈরি হয়, বুঝেন না? আপনি একটা বাসের পিছনে 10টা বাস কি হয়ে যায়, খালি অটো রিক্সার জন্য জ্যাম তা না। অন্যরা তো জ্যাম তো আগে ছিল না কখনো, আগেও তো, এখন একটু বেশি। এর ক্ষতির দিকটাই বেশি। এই অটো রিক্সা মানে অ্যাভেলেবেল দুর্ঘটনা ঘটে, এবং রাস্তাতে যে চলাচল করে, মানে রাস্তাঘাটে মানুষ পারাপার হইতেছে কি না হইতেছে, অ্যাক্সিডেন্ট হবে কি না হবে, এটা তোয়াক্কাই করে না। মানে তাদের দ্রুত গতিতে অনেক সময় উঠে যায়, এমনকি অহরহ দুর্ঘটনা ঘটে। আপনি বন্ধ করতে পারবেন না, এটা সরকারের সিদ্ধান্ত। এগুলা আমার মনে হয় আগে এটা যখন এইভাবে অ্যাভেলেবেল রাস্তাঘাটে বানায় তৈরি করে ছাড়তেছে, এটা আগে নিয়ন্ত্রণ করা উচিত ছিল। আর এখন এটা বন্ধ করতে গেলে বিভিন্ন দিকও বিবেচনা করবে। যারা এই পেশায় নিয়োজিত, অটো রিক্সাগুলা আমার হিসাবে কমাইয়ে দেওয়াই উচিত, একটা নিয়ন্ত্রণের ভিতরে আনা। আর বন্ধ করতে গেলে এটার বিকল্প কিছু একটা করতে হবে, যাতে মানুষের চলাচলের জন্য হয়। যেমন আগে পায়ের চালিত রিক্সা ছিল, ওইগুলা এটির তুলনামূলক অনেক দুর্ঘটনা কম হয়। একটা ব্যবসায়ী গ্রুপ তারা আছে, আর এটার বেশিরভাগই তো সরকারের, সিটি কর্পোরেশন, তারা এটা তাদের নিয়ন্ত্রণ করা উচিত, এবং তারা একটা আইনের মধ্যে বা নিয়মের ভিতরে নিয়ে আসা উচিত, যাতে জনগণের ভোগান্তি না হয় বা দুর্ঘটনা, যাতে এটা নিয়ন্ত্রণ করা উচিত সরকারের। আমরা জনগণ তো এটা আর করতে পারবো না, বন্ধ করতে পারবো না বা চলানো করতে পারে, এটা সম্পূর্ণ দায়িত্ব সরকার। আপনার 5ই আগস্টের পরে তো আমার মনে হয় যতটুকু এলাকা শুধু বাড়ছে না, মানে কয়েক গুণ বাড়ছে। মানে এটা মনে হয় হিসাবও কারো কোনো সংস্থার কাছে আছে কিনা আমার জানা নাই, শুধু বাড়ছে না, মনে হয় যে কয়েক গুণ বাড়ছে। 5ই আগস্টে সরকার পরিবর্তনের পরে এই অটো রিক্সাগুলা মানে বিপুল হারে বাড়ছে, যথাসাধ্য চেষ্টা করতেছে। আর এখন হইলো কি আপনার এমন এক পরিস্থিতি, এটা হয়তো বললে আবার বলবো যে আরে এই কি বলছে সেই বলছে, কিন্তু এখন আপনার ট্রাফিকেও তাদের রুলসই মানে না, তোয়াক্কাই করে না। আপনার ডাক দিতেছে, শুনতেছে না, এই যে চালাইতেছে, সিগন্যাল দিছে, সিগন্যাল মারতেছে না। মানে ট্রাফিকও তাদের সাধ্যমতো চেষ্টা করে, অনেক সময় দেখা গেল তারাও ব্যর্থ হয়, কারণ নিয়ন্ত্রণে করতে পারতেছে না। এখন তো এটা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে গেছে, কেউ কারোর তোয়াক্কা করে না।